আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كاسين كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, তোলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মেহেরবানি করে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকা নামেদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ 4 অক্টোবর 2024 ইংরেজি, 30 রবিউল আউয়াল 1446 হিজরি, 19 আশ্বিন 1431 বাংলা, পবিত্র জুমার দিন। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের শেষ অংশ আলোচনা শুনব। আমরা সকলেই জানি আল্লাহর নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন নবীদের শেষ নবী এবং সর্দার। আমরা সেই শ্রেষ্ঠ নবীর এবং শেষ নবীর আমরা উম্মত। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং তিনি 23 বছরে আমাদেরকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে পুরা কোরআন মজিদটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদকে, নবীজির সুন্নাহকে গ্রহণ করার জন্য তিনি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর আয়াতের মধ্যে, যে মা আতাকুমুর রাসূল, যে রাসূল তোমাদেরকে যা দেন, ফাখুযুহু, তোমরা সেটাকে আঁকড়িয়ে ধরো। রাসূল তোমাদেরকে যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা কি করো? আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু, তিনি যেটা যেটা নিষেধ করেছেন, ফান্তাহু, তোমরা সেটা বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা কি অত্যন্ত পরিষ্কার, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল, তিনি আমাদের জন্য আদর্শ। তিনি আমাদেরকে যেভাবে, যে কাজ যেভাবে করতে বলেছেন সেই কাজ সেইভাবে করতে হবে, এবং তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা পালন হবে। আর তিনি যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে বাদ দিতে হবে। এজন্য কোনো কাজ করার ব্যাপারে আমাদের জন্য মডেল হলো কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের জন্য মডেল। তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে যে কাজটা যেভাবে করছেন সেই কাজটা আমাদেরকে সেভাবে করতে হবে। তিনি যেভাবে ঘুমাতে যেতেন সেভাবে আমাদেরকে ঘুমাতে হবে। তিনি যেভাবে বাথরুমে যেতেন, বাথরুম থেকে বের হতেন, সেভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। তিনি তার বিবি বাচ্চাদের সাথে যে আচরণটা করেছেন, তার পরিবার পরিজনের সাথে যে সুন্দর ব্যবহার করেছেন, তিনি যে প্রতিবেশীর সাথে যেভাবে ব্যবহার করেছেন, তিনি যে মানুষের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্যে যেভাবে ব্যবহার করেছেন, তিনি তার উম্মতদের সাথে, সাহাবীদের সাথে যে সুন্দর আচরণ করেছেন, তিনি দেশ পরিচালনা করতে গিয়ে যেভাবে তিনি কি করেছেন, ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করেছেন, তিনি যুদ্ধ পরিচালনা করতে যেয়ে যে আদর্শ সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এভাবে পুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দিগিটাই হচ্ছে আমাদের জন্য কি মডেল, আমরা আদর্শ। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন নবীজির বয়স যখন 53 বছর এবং তার নবী হিসাবে বয়স 13 বছর, তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে তিনি প্রথম বর্ষে যে কাজটা করেন সেটা হলো মদিনার সনদ স্থাপন। মদিনার সনদটা কেমন ছিল? মানে মদিনাকে নিরাপদ রাখতে হবে এই শর্তে, মদিনার মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, মুসলমান ছিল, সব জাতির মধ্যে একটা কি করলেন? একটা চুক্তি করলেন কি? যে আমরা সবাই মদিনাবাসী, আমরা মদিনা আমাদের দেশ। এই মদিনা যদি কোনোভাবে বাইরে থেকে আক্রমণ হয় তাহলে আমরা সবাই কি করব? মদিনাকে রক্ষা করার জন্য বহিঃশত্রুর সাথে যুদ্ধ করব আর তাদেরকে প্রতিহত করব। আর এই মদিনা সনদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি? কর্ণধার। তিনি হলেন রাষ্ট্রপ্রধান। ইহুদিদের সমস্যা হোক, নবীর কাছে আসবে, তিনি সমাধান দিবেন। খ্রিস্টানদের সমস্যা হোক, নবীর কাছে আসবে, তিনি সমাধান দিবেন। মুসলমানদের যেটা ব্যাপার সেটা তো কোরআন হাদিস দ্বারা তিনি সমাধান দিবেন। এই জন্য নেতৃত্বটা যে দরকার মুসলমানদের, এইটা কিন্তু আমাদেরকে মুসলমানদেরকে বুঝতে হবে। নেতৃত্বটা দরকার। এই যে বর্তমান যে পরিস্থিতিটা বাংলাদেশে বিরাজ করছে, আপনি যদি অন্যের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেন, আপনি যতই দাওয়াতি কাজ করেন, যতই জিকির আজগার করেন, যতই তসবিহ তাহলিল করেন কেন, ইসলামের পূর্ণাঙ্গতা আসবে না। যেটা নবীজি দেখিয়ে দিছেন, উনিও তো মদিনায় যেয়ে বলতে পারতেন, যে ইহুদিরা দিয়ে বলতে পারতেন যে তোমরা দেশ চালাও, আমি মসজিদে নববীতে জিকির আজগার করি, নামাজ রোজা করি, দাওয়াতের কাজ করি, মেহনতের কাজ করি, জিকির আজগার কাজ করি, কোরআন তেলাওয়াতের কাজ করি, করতে পারতেন না? সেটা না করে তিনি মদিনার কি নিলেন? বললেন যে আমি হলাম মদিনার কি? কর্ণধার, রাষ্ট্রপ্রধান। তোমরা সবাই মদিনার প্রজা, কিন্তু তোমাদের ধর্ম পালনে আমরা বাধা দেব না। খ্রিস্টানরা খ্রিস্টানের কাজ করো, মুসলমানেরা মুসলমানের কাজ করো, ইহুদিরা ইহুদিদের কাজ করো, কিন্তু নেতৃত্ব থাকবে কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে।
আজকেও যদি এই সমাজে, এই রাষ্ট্রে যদি আপনারা শান্তি নামক প্রতিষ্ঠা করতে চান, ইসলাম নামক এই আদর্শকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে কিন্তু যারা ইসলামপন্থী, যারা ইসলাম মেনে চলে, ইসলামী দর্শন, ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে যারা চিন্তা গবেষণা করে, তাদের হাতে নেতৃত্ব দিতে হবে। বাকিরা থাকবে তার অধীনে, বাকিরা থাকবে তার অধীনে। তাহলেই কিন্তু কি হবে, এই দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে, ইসলাম তার সুন্দরভাবে, স্বাভাবিকভাবে তার আপন গতিতে চলতে পারবে। যেটা দেখিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করি, সেটা দেখিয়ে দিয়েছেন যে বিভিন্ন জাতির মানুষের সাথে কি হতে পারে, একটা চুক্তি হতে পারে, একটা মদিনার সনদ হতে পারে, সেটা নবীজি দেখিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে যে দেশে ইসলামের কর্ণধার বা ইসলামকে নিয়ে বেশি গবেষণা করে, বেশি কাজকামার করে বাংলাদেশ জামাত ইসলামী। এখন আপনারা অনেক সময় অভিযোগ করেন যে জামাত ইসলামী অমুকের সাথে মেলে কেন, অমুকের সাথে একখানে হয় কেন, অমুকের সাথে জোট করে কেন, ইত্যাদি কথা অনেক সময় সন্দেহ করি না আমরা। আসলে আমাদের এটা ইতিহাস জানা ভুল, এই জন্য আমরা এই কথাগুলো বলি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর নবী, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবার সাথে মিলে মদিনার সনদ করে একত্রিত করে একটা জোটবদ্ধ চুক্তি কেন করলেন তিনি? কেননা একটা রাষ্ট্র যদি নিরাপদ থাকে তাহলে ইসলাম প্রচার করা যাবে, একটা দেশ যদি শান্তিতে থাকে সেখানে ইসলামের দাওয়াত দেওয়া যাবে। এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। এই জন্য এখনও যদি কোনো প্রয়োজন হয়, ইসলামপন্থী অন্য পন্থীদের সাথে মিলে যদি একটা জোটও করা লাগে, তবু করতে হবে, কিন্তু নেতৃত্ব থাকতে হবে ইসলামপন্থীদের হাতে। তাহলে এই দেশের সমাজে কি হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে দেখে গেছেন। এরপরে মদিনায় নবীজি যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। 1 বছর যাওয়ার পরে কি হয়, রোজা ফরজ হয়। এর আগে নবীজি রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা, 3 দিন প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখতেন। কিন্তু এই নবী হওয়ার পরে 16 বছর পরে কি হয়, 1 মাস রোজা ফরজ হয়। নবী হওয়ার কত বছর পরে? নবী হওয়ার কত বছর পরে? 16 বছর পরে 1 মাস রোজা কি হয়, ফরজ হয়, রমজানের রোজা। এরপরে জাকাত ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। এরপরে কাবা মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কিন্তু এই দ্বিতীয় হিজরিতে 16 মাস যাওয়ার পরে কাবার দিকে আবার কি হয়, কিবলা পরিবর্তন হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় হিজরিতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে আরেকটা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়, বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়। মক্কার কুরাইশেরা, কাফেরেরা, যারা নবীজির বেশিরভাগই ছিল বংশের এবং আত্মীয় স্বজন, তারাই কি করে, মদিনা আক্রমণ করার জন্য যায়। এবং মুসলমানদের হাতে তখন তেমন অস্ত্র ছিল না, মাত্র 313 জন, আর কাফিররা ছিল প্রায় 1000 জন সশস্ত্র। এই 1000 জন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইমানি তেজের কারণে, আল্লাহর সাহায্যে এই 313 জনের হাতেই আল্লাহ পাক কী করেছেন, বিজয় দান করেছেন বদরের যুদ্ধে। ইসলামের প্রথম যুদ্ধে আল্লাহ পাক কী করেছেন, মুসলমানদেরকে বিজয় দান করেছেন। তৃতীয় হিজরিতে আবার একটা বড় যুদ্ধ সংঘটিত হয়, এটার নাম হলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের একটা বড় ধরনের ক্ষতি হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়, তার মাথার মধ্যে বুলেট বিদ্ধ হয় উহুদের যুদ্ধে। চতুর্থ হিজরিতে ছোট ছোট অনেকগুলো যুদ্ধ হয়, মদ পানের নিষেধাজ্ঞা জারি হয়। চতুর্থ হিজরি মানে কি, ইসলামের বয়স তখন 13 আর 4 17 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করার 17 বছর পরে মদ হারাম হয়েছে, মদ নিষিদ্ধ করা হয়েছে। এ পর্যন্ত মুসলমানরাও মদ পান করত, অন্য জাতির লোকেরা তো পান করতই। ইসলামের টেকনিকটা, কৌশলটা বুঝতে হবে। ইসলাম আগে মানুষের ইমানকে মজবুত করতে চেয়েছে, আখেরাতের চিন্তা চেতনা তাদের মধ্যে আগে প্রবেশ করিয়েছে, তারপরে তাদেরকে অন্য ইসলামের বিভিন্ন বিধিবিধান চাপিয়ে দিয়েছে। এরপরে বলছে, তাও সে মদ হারাম করতে যাওয়া আল্লাহ পাক অনেকগুলো সময় নিয়েছেন, প্রায় 4 বার কোরআনের আয়াত নাজিল করছেন। একবার বলছেন যে তোমরা মদ খেয়ে নামাজে যেও না,
ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন যেন তোমরা নেশাগ্রস্ত থাকিও না, মানে আগে পরে খাইলেও চলবে কিন্তু নামাজের সময় খাবে না। এরপরে আল্লাহ পাক এক সময় বললেন যে কুল ফিহিমা ইসমুন কাবীরুন, এর মধ্যে গুনাহ আছে, আবার তোমাদের জন্য কিছু উপকারও আছে, কিছুটা গুনাহ আছে, এই কথা বললেন। তখন কিছু ভালো মুসলমান যারা ভালো সাহাবী যারা তারা বাদ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে যায় সূরা মায়েদার আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আসসামু রিজুম মিন আমালিশ শাইতান, যে নিশ্চয়ই মদ, জুয়া, লটারি এবং এই যে তীর নিক্ষেপ করা বা ভাগ্য গণনা করা, যেটা এই চারটাকে আজকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিধিবিধানকে পর্যায়ক্রমিকভাবে আস্তে আস্তে কী করেছেন, মানুষের মন থেকে দূর করার জন্য হারাম কাজগুলো আস্তে আস্তে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সম্মানিত ভাইয়েরা, ৫ম হিজরিতে আহজাবের যুদ্ধ সংগঠিত হয়, খন্দকের যুদ্ধ। আপনারা জানেন এই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারপাশে কী করেছিলেন, বাংকার খনন করেছিলেন, গর্ত খনন করেছিলেন। আপনারা অনেকেই অনেক বড় বড় বক্তাদের ওয়াজে শুনেছেন, নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে, খাবার নাই, পাথর বেঁধে কষ্ট করে কী করেছেন, নবীজি কী করেছেন, এই বাংকার খনন করেছেন। সাহাবাগণ বলছেন যে আমাদেরকে সকালে একটা মাত্র খেজুর দেওয়া হতো, ওইটা চাবে খাইতাম, আর বিচিটা মুখের মধ্যে রেখে চুষে চুষে জিহ্বা থেকে একটু পানি বের হতো, সেটা একটু একটু করে আমরা গিলতাম। এত কষ্ট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চারপাশে বাংকার খনন করে এবং এই খন্দকের যুদ্ধে মুসলমানদের কি হয়, বিজয় হয়। ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য আসতেছিলেন, কিন্তু কাফেররা রাস্তার মধ্যে বাধা দিল যে আপনি উমরা করতে যাইতে পারবেন না। তখন একটা সন্ধি হয় যে ঠিক আছে, আমরা আগামী বছর উমরা করতে আসব, এবং ওখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যান। এবং এটা অনেকটাই বলা যায় যে মদিনার সনদ যখন লেখে, সাহাবায়ে কেরামের অত্যন্ত মন খারাপ ছিল যে আমরা হয় মরবো তবু মক্কায় যাব, আমরা কাবা ঘর জিয়ারত করব, নবীজি কেন এখান থেকে চলে যাচ্ছেন। অনেকে মেনে নিতে পারতেছিলেন না। এমনকি যে চুক্তিটা লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চুক্তির মধ্যে লেখা ছিল যে মেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবী মোহাম্মদের পক্ষ থেকে এই চুক্তি করা হলো। তখন কাফেররা বলে বসলো যে আল্লাহর নবী তো আপনাকে মানি না, আপনি চুক্তির মধ্যে লেখেন মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে আমাদের চুক্তি হচ্ছে। আল্লাহর নবী আলীকে বললেন ঠিক আছে, রাসূলুল্লাহরা কেটে দাও, দিয়ে এখানে আবদুল্লাহ, মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার যে হাত দিয়ে রাসূলুল্লাহ লিখেছি এটা আমি কাটতে পারবো না। তখন নবীজি তো লেখাপড়া জানতেন না, তিনি অক্ষর চিনতেন না। তো আলীকে বললেন যে তুমি আমাকে দেখিয়ে দাও কোন জায়গাটার মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, ওইটা দেখিয়ে দাও, আমি ওইটা নিজের হাত দিয়ে কেটে দিই। ওইটা নিজের হাত দিয়ে কেটে দিলেন। তখন আলী নিজ দিয়া মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো স্কুল কলেজের অক্ষর চিনতেন না, কিন্তু আল্লাহ পাক তাকে সারা দুনিয়ার উস্তাদ করে, শিক্ষক করে পাঠিয়েছেন। আল্লাহর নবী হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, কারো ছাত্র হিসাবে না। আমি দুনিয়াবাসীর কি শিক্ষক, মুআল্লিম, আমি মুআল্লিম হিসাবে প্রেরিত হয়েছি, ওস্তাদ হিসাবে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। এই জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কোনো কিছু শিখি নাই। আল্লাহ পাক সেটা শেখার ব্যবস্থা করে নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইলম দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে আমি শিক্ষা গ্রহণ করেছি। আমি দুনিয়াবাসীর হলাম কি ওস্তাদ, মুআল্লিম, এবং আমি শিক্ষক। সম্মানিত ভাইয়েরা আমার, এই হুদায়বিয়ার সন্ধি হওয়ার পরে মুসলমানদের তখন সংখ্যা ছিল মাত্র 1400, মানে এই হুদায়বিয়ার সন্ধির সময়। অথচ আপনাদের কি খারাপ লাগতেছে? মানে আমার কথায় তো কোনো রসকস নাই, সুর নাই। এই হুদায়বিয়ার সন্ধির পরে মুসলমানদের যে উপকারটা হলো সেটা হলো কি, যে এখন কোনো মুসলমানের উপর আক্রমণ করবে না। মুসলমান নিজে ইচ্ছায় যে কোনো জায়গায় যাইতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং দিনের প্রচার এবং প্রসারের কাজ করতে পারবে। আল্লাহর নবী এই জিনিসটাকে গুরুত্ব দিয়েছিলেন, যার কারণে তিনি ওমরা না করেই ফিরে গেছিলেন সাহাবাদের মন খারাপের পরেও। কিন্তু আল্লাহর নবী যে দূরদর্শী, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানটা তাকে দেওয়া হয়েছিল সেটা হলো যে এতদিন তো মুসলমানেরা অমুসলমানদের সাথে মিশতে পারে নাই,
স্বাধীনতা ছিল না। এই হুদাইবিয়ার সন্ধির পরে মুসলমানেরা অমুসলমানদের সাথে ব্যবসা করলো, বাণিজ্য করলো, লেনদেন করলো, কৃষিকাজ করলো। তখন অমুসলমানেরা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল যে মুসলমানরা এত ভালো। আমরা এতদিন তো কী শুনে আসছি? ওরা শুনে আসছে এতদিন যে মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাসী, মুসলমানেরা কী করে রক কাটে, এগুলো শুনে আসছে আগে থেকে। কিন্তু এখন দেখে না, মুসলমানেরাই সবচেয়ে ভালো। তাদের কাছে নারী নিরাপদ, তাদের কাছে সম্পদ নিরাপদ, তাদের কাছে ব্যবসা নিরাপদ, তাদের কাছে সব কিছু নিরাপদ, মানুষের মান সম্মান সব কিছু নিরাপদ। তারা কোনো কিছুর উপরে হাত দেয় না, কোনো মানুষের অধিকার নষ্ট করে না, কোনো মানুষের কোনো ক্ষতি করে না। এটা দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো। তাহলে উমরা না করে ফিরে যাওয়াটা মুসলমানদের জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে? ভালো হয়েছে, যে এখন মুসলমানেরা স্বাধীনভাবে এখন মানুষের মধ্যে কাজ করতে পারতেছে। আমাদের দেশেও কিন্তু এখন এইরকম একটা পরিস্থিতি আসছে। এখন ইসলামী আন্দোলন যারা করেন, দিন প্রতিষ্ঠার যারা কাজ করেন, দিন কায়েমের জন্য যারা কাজ করেন, তারা কিন্তু এখন স্বাধীন। এখন স্বাধীনভাবে কথা বলা যায় না। যে জামাতের নেতারা চা খাইতে বসলে আইসা পুলিশ এসে খবর দিত আর ধরে নিয়ে চলে যেত, এখন সেই জামাতের নেতারা যে থানায় কী করে, ওসির সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কি করে মিটিং করে, যে কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে। কি কথাটা ঠিক না ব্যাঠিক? এখন এই যে অনুকূল পরিবেশ আছে, এখন মুসলমান যারা সত্যিকার মুসলমান, যারা খালি আদমশুমারির মুসলমান না, গরুর গোস্ত খাওয়া মুসলমান না, অরিজিনালি যারা এই দেশে সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাদের এখন কাজ হলো বসে না থেকে সময়কে কাজে লাগানো, মানুষের কাছে সত্যিকার ইসলামের দাওয়াতটা তুলে ধরা। আচ্ছা, নবীরা যদি রাজনীতি করতে পারে, নবীরা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, নবীরা যদি সেনাপতির দায়িত্ব পালন করতে পারে, নবীরা যদি যুদ্ধ জেহাদ করতে পারে, সাহাবায়ে কেরাম যদি যুদ্ধ জেহাদ করতে পারে, তারা যদি শহীদ হতে পারে, এই কাজগুলো কি খারাপ কাজ নবী রাসূলরা যেগুলা করছে? তাহলে আপনারা সেই কাজগুলোকে কেন পছন্দ করেন না বলেন? কেন সেই কাজগুলোকে পছন্দ করেন না? আপনাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে তো যে এই দুনিয়ার মানুষকে ইসলাম অনুযায়ী জীবনযাপন করার জন্য পরিবেশ তৈরি করে দিবেন। আর ইসলাম অনুযায়ী জীবনযাপনের পরিবেশ তৈরি করার জন্য ইসলামী রাষ্ট্র দরকার। ইসলামী রাষ্ট্র না হলে সেটা হবে না, কোরআনের শাসন না হলে সেটা হবে না, মুসলমানদের হাতে নেতৃত্ব না আসলে সেই শাসন, সেই ব্যবস্থাটা, সেই শান্তি আসবে না। এই জন্য যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সমাজে যারা ইসলামী রাষ্ট্র করার জন্য যারা মেহনত করতেছে, আপনাদের জান প্রাণ দিয়ে তাদের সহযোগিতা করা দরকার এবং তাদের পিছনে আপনাদের সহযোগিতা এবং শ্রম, তাদের সাথে এগিয়ে আসা দরকার। সম্মানিত ভাইয়েরা আমার, এই হুদাইবিয়ার সন্ধির পরে মুসলমানদের যে উপকারটা হয়েছিল, 8ম হিজরিতে আপনারা জানেন মক্কা বিজয় হয়। কত হিজরিতে মক্কা বিজয় হয়? যে মক্কা থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছিল, সেই মক্কা বিজয় লাভ করে 8ম হিজরিতে। আর হুদাইবিয়ার সন্ধিটা হলো 6ষ্ঠ হিজরিতে। কথাটা বোঝার চেষ্টা করেন। 6ষ্ঠ হিজরিতে মুসলমান ছিল 1400, আর 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় নবীজির সাথে মুসলমান ছিল 10,000। মুসলমান ছিল কত? 10,000। মাত্র 2 বছরের ব্যবধানে এই 10,000 মুজাহিদ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। আর মক্কা বিজয়ে মানুষ মারা গেছিল কয়জন? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রসুল 8 বছর পরে মক্কা বিজয় করছেন, কিন্তু মানুষ মারা গেছিল কয়জন? 20-30 জন, 40 জন। কেন? সাহাবাদেরকে বলা হয়েছে যারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে তাদেরকে মারা যাবে না, কোনো নারীকে মারা যাবে না, কোনো শিশুকে মারা যাবে না, কোনো বৃদ্ধকে মারা যাবে না, যারা বিভিন্ন ধর্ম উপাসনালয়, গির্জায়, বিভিন্ন জায়গায় যারা আশ্রয় গ্রহণ করবে তাদেরকে মারা যাবে না, শুধুমাত্র যারা অস্ত্র নিয়ে সামনে আগিয়ে আসবে তাদেরকে শুধুমাত্র মারা যাবে, আর কোনো নিরপরাধ মানুষকে মারা যাবে না। তাহলে চিন্তা করেন, মক্কার আবু জেহেল কাফেররা যেরকম খারাপ ছিল, তার চেয়ে বেশি খারাপ ছিল আমাদের দেশের আগের সরকার। দেখেন কিভাবে আয়না ঘরের মধ্যে মানুষগুলোকে নিয়ে রাখছে। 8 বছর 10 বছর পর্যন্ত সেই মানুষগুলোর কোনো খোঁজ নাই। একজন আলেম বলল তাকে 7 মাস শুধু টয়লেটের মধ্যে রাখছে, শুধু টয়লেটের মধ্যে, চোখ বাঁধা, হাত বাঁধা, টয়লেটের মধ্যে বসে রাখছে। ওখানে খাবার দিছে, গন্ধ বসা খাবার। একজন আলেমের সাথে এরা আচরণটা করছে। এখনও 2-1 জন মানুষ ফিরে আসছে, যে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে
আবদুল্লাহিল আমান আল আজমি তিনি ফিরে আসছেন 10 বছর পরে, 8 বছর 10 বছর পরে। শহীদ মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, সেও ফিরে আসছে প্রায় 8 বছর পরে। নিরপরাধ মানুষ, যেখানে ইসলামের বিধান হলো কোনো যদি সে আক্রমণ করার জন্য সামনে আগিয়ে নিয়ে আসে তাকে কিছু করা যাবে না, আর সেখানে নিরপরাধ মানুষগুলাকে ঘর থেকে তুলে নিয়ে চোখ বেঁধে নিয়ে যায় পায়খানার মধ্যে, টয়লেটের মধ্যে, কবরের মতো ঘর, সেই ঘরের মধ্যে বছরের পর বছর আটকে রাখছে এই জালিম সাহেব। এরা কি বলেন, এরা কাফেরের পর্যায়ে পড়ে? আমার দৃষ্টিতে এটা কাফেরের পর্যায়ে তো পড়ে না, এদের স্থান আরো নিচে। আরে কাফের আবু জেহেল আবুল হাবরা তো একরকম ছিল, কাফের এসে খারাপ এরা। সম্মানিত ভাইয়েরা, তাহলে 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। আল্লাহর নবী বলছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম। মক্কার মানুষেরা সব যখন কাবা ঘরের কাছে আসলো, সবাইকে বন্দি করে নিয়ে আসা হলো, বা সবাই যখন আত্মসমর্পণ করলো, তখন নবীজি জিজ্ঞাসা করলেন, হে মক্কার মানুষেরা, তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো? নবীজি বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। তবে আমার একটা কথা আছে, সেটা কি? 17 জন মানুষের লিস্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এই 17 জন মানুষের কোনো ক্ষমা নাই। এদেরকে যেখানে পাবে সেখানেই পাবে। এমনকি কাবা ঘরের গিলাফ ধরে আছে এরকম অবস্থায় দাঁড়িয়ে থাকে যদি কেউ, তাকেও সেখানে মারবে। এই 17 জনের কোনো ক্ষমা নেই। এরা এত জঘন্যতম অপরাধী তারা। যাই হোক, 17 জনের মধ্যে সম্ভবত 2-1 জন মাপ পেয়েছিলেন পরবর্তীতে বিভিন্ন কারণে নবীজির কাছে মানে সুপারিশের মাধ্যমে 2-1 জন মাপ পেয়েছিলেন, যেমন ইকরামা বিন খালিদ। ইকরামারও নামও ছিল ওই 17 জনের মধ্যে, কিন্তু ইকরামার জন্য তার স্ত্রী হিন্দা নবীজির কাছে এসে ভিক্ষা চায় যে আমার স্বামীর জানটা ভিক্ষা দেন, সে মুসলমান হবে এবং ইসলামের জন্য কাজ করবে। আল্লাহ নবী মাফ করে দিয়েছিলেন, এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়ে ইসলামের জন্য বিশাল অবদান রেখেছেন। তিনি ইয়ারমুকের যুদ্ধে এমন বেশি বিশাল অবদান রেখেছেন যেটা চিন্তাই করা যায় না। মানে তিনি যুদ্ধ করতে করতে এই যে রোমক সম্রাট, যেটা এখন বর্তমান রোম, যেটা আমরা ইতালি বলি, এই ইতালি পর্যন্ত পৌঁছে গেছিলেন এই ইকরামা বিন আবু জাহেল। তিনি আবু জাহেলের ছেলে ছিলেন। ইকরামা তিনি মুসলমানদের জন্য এই রোমক সম্রাট বিজয় করে মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। এটা কি জন্য? যে আমি ইসলামের আগে অনেক ক্ষতি করছি, এজন্য ইসলামের বড় উপকার করার জন্য সে সারা জীবন চেষ্টা করেছে। সম্মানিত ভাইরা, আলোচনা শেষের দিকে আসতে চাই। 9ম হিজরিতে আর একটা বড় যুদ্ধ হয়, তাবুকের যুদ্ধ। আপনারা জানেন এই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল কষ্ট হয়েছিল। মদিনায় খেজুর পেকে গেছে, গরম, এর মধ্যে আবার সেই রোম এবং পারস্য সম্রাটটা তারা আক্রমণের জন্য মদিনার দিকে আসতেছে। এই সময় সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা কষ্টকর অবস্থা সৃষ্টি হলো, ভালো ভালো 3 জন সাহাবী এই যুদ্ধে যেতে পারেন নাই, শুধু ফসল কাটা, গরম, এগুলার কারণে মানে যান নাই। এগুলো বিশাল ইতিহাস। পরবর্তীতে তারা 50 দিন পর্যন্ত মসজিদে নববীতে নিজেদেরকে এই পিলারের সাথে বেঁধে রেখে তওবা করে কাঁদাকাটি করার পরে আল্লাহ পাক তাদেরকে মাফ করছেন। শুধু তবুকের যুদ্ধে কেন যোগদান করে না? এই জন্য কোনো খারাপ নিয়ত ছিল না, শুধু গরম। তারা একটু ধনী সাহাবী ছিল, একটু গরম আরামের জন্য তারা যাই করে গড়িমসি করে যাইতে পারে নাই। আর ভাবছিল যে পরের দিন যাব, আর যাইতে পারে নাই। এই আলসামির জন্য তাদেরকে 50 দিন কাবা ঘরের মধ্যে কি করতে হয়েছে? তাদেরকে পিলারের সাথে বেঁধে রেখে নিজেদেরকে তওবা করতে হয়েছে। 50 দিন আল্লাহ রাসূল কথা বলেন নাই, মুসলমানেরা কেউ তাদেরকে সালাম দেয় নাই, তাদের সালামের কেউ জবাব নেয় নাই। অপরাধ ছিল কি? শুধু যুদ্ধে যায় নাই, কোনো বিরোধিতা কিন্তু করে নাই। তাহলে তাবুকের যুদ্ধের কত বড় নির্দেশ ছিল আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এই ধরনের ইসলামের কোনো দুর্দিনে যদি আপনাদের প্রতি কোনো বিশেষ আদেশ আসে, তখন নামাজ, রোজা, হজ, যাকাত সকল কাজের উপরে সেই নির্দেশে ইসলাম রক্ষা করার জন্য, ইসলামী রাষ্ট্র রক্ষা করার জন্য সেই কাজে জয়েন করা তখন আপনাদের জন্য সবচেয়ে বড় কাজ হবে। তখন বুঝতে হবে ইসলামকে ইসলামের মতো করে, আপনার মতো করে বুঝলে হবে না। ইসলামের দামামা বেজে গেছে, ইসলামের যুদ্ধের বিজয় নিশান উড়ে যাচ্ছে, সেনাপতির ডাক এসেছে, আপনাকে তখন তসবিহ নিয়ে ঘরে বসে থাকলে কাজ হবে না।
তখন তাহাজ্জুদ নামাজ পড়লে কবুল হবে না। তখন যে কাজ তখন সেই কাজই তখন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই দেখিয়ে দিয়েছেন। তিনি খন্দকের যুদ্ধে আসরের নামাজ পড়তে পারেন নাই। তাবুক খনন করা শেষ করতে হবে আজকে রাতের মধ্যেই, কালকেই কি করবে কুরাইশরা, কি করবে আক্রমণ করবে, বা রোম সম্রাটটা আক্রমণ করবে। এই জন্য কি করতে হবে, এই গর্ত খনন করে বা এটাকে কি করতে হবে, শেষ করতে হবে। নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে আল্লাহ রাসূল জিহাদের জন্য। তাসবিহ তাহলিল তো পরের কথা, নফল নামাজ বা নফল জিকির আজকার তো আরো পরের কথা। ফরজ নামাজ বাদ পড়ে গেছে জেহাদের কারণে। এই জন্য বলা হয়েছে, জেহাদকে বলা হয়েছে সিনামুল ইসলাম। জেহাদ হচ্ছে ইসলামের চূড়া। নামাজকে যদি বলা হয়েছে বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি, কিন্তু জেহাদকে বলা হয়েছে কি সিনামুল ইসলাম। এটা ইসলামের হলো সর্বোচ্চ চূড়া। এই ইসলামের সর্বোচ্চ চূড়া রক্ষা করার জন্য, ইসলামের সর্বোচ্চ সেই পতাকা রক্ষা করার জন্য, ইসলামের সর্বস্বই সেই বিজয় নিশানকে রক্ষা করার জন্য যদি কোনোদিন ডাক আসে, তখন সকল ফরজ স্থগিত, সেই ফরজ আদায় করার জন্য মুসলমানদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মুসলমানদের মনের মধ্যে এই তাকাজা থাকতে হবে, এই বাসনা মনের মধ্যে থাকতে হবে, এই সিদ্ধান্ত মুসলমানদের মনের মধ্যে থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই তাবুক যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক বললেন, আপনাকে আর বড় কোনো যুদ্ধের মোকাবিলা করতে হবে না, অর্থাৎ আপনার যুদ্ধ শেষ। আল্লাহ নবীর প্রায় 59টা যুদ্ধ শেষ হয়ে গেছে এই 10 বছরে। 10ম বছরে এসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, আপনি বিদায় হজ করেন আর কি, আপনি হজের কাজটা সম্পাদন করেন। আল্লাহ নবী 10ম বছরে বিদায় হজ করলেন। 1 লক্ষ 1.5 লক্ষর মতো প্রায় সাহাবী ছিল সেখানে। তিনি সেখানে আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আজকে আমি কি করলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য একমাত্র ইসলামকে দিন হিসাবে, জীবন বিধান হিসাবে তোমাদের জন্য আমি কি করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসলো। তাহলে জিলহজ মাসে এই ঘোষণা আসলো। মুহররম, সফর, রবিউল আউয়াল, আর মাত্র 2.5 মাস 3 মাস আল্লাহর নবী বেঁচে ছিলেন, তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় হন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় আমাদের জন্য বলে গেছেন, তার পুরা জিন্দিগিটা বলছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবীজি যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বাদ দাও। এই জন্য আমাদের জীবন গঠন করতে হবে নবীজির মডেলে, আমাদের জীবন গঠন করতে হবে নবীজির আদর্শে। আমরা যদি নাজাত পেতে চাই, আমাদের সব কাজগুলো করতে হবে নবীওয়ালা কাজ, নবীদের মতো কাজ, সাহাবাদের মতো কাজ, সেই রকম কাজ আমাদেরকে করতে হবে। এবং সর্ব অবস্থায় যাতে করে ইসলাম বিজয়ী থাকে, ইসলাম যেন প্রতিষ্ঠিত থাকে, ইসলাম যেন সবার উপরে থাকে, এই মন মানসিকতা আমাদের মনের মধ্যে লালন করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নবীজির জীবন, এই মাদানী জীবনের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের আগামী দিনের পথগুলো চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে